চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমরা আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের সঙ্গে ব্যাপারে কথা বলতে চাই। জুবায়েদ, আজ ঠিক কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা যাত্রীরা রয়েছেন অপেক্ষা করছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন, কতটুকু ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? ছোয়া, মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে যে সকল আগমনী ফ্লাইট আছে মোট 10টি, মধ্যপ্রাচ্যগামী ছিল 3টি এবং মধ্যপ্রাচ্য থেকে যে আগমনী ফ্লাইট 7টি, মোট 10টি ফ্লাইট ইসরায়েল এবং যে ইরানের যুদ্ধ পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি চট্টগ্রাম এয়ারপোর্টের একেবারে ঠিক নির্গমন গেটের সামনে। এবং এখানে এই যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে এটা যদিও বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আগে ভাগে জানিয়ে দিয়েছে, যার ফলে যাত্রীরা অবগত ছিল এবং অবগত থাকার কারণে তারা তেমন একটা ভোগান্তিতে পড়েনি। তবে গত রাতে যারা জানতেন না তারা এসে যখন সেই সময় স্থগিত হয়েছিল, গত রাতে 6টি ফ্লাইট স্থগিত হয়েছে, তো সবকিছু মিলে মোট 16টি ফ্লাইট স্থগিত হয়েছে। এবং গত রাতে যারা জানতেন না তারা এসে কিছুক্ষণ অপেক্ষা করেছেন এবং পরে যখন এই পরিস্থিতিটা দেখলেন বা বিমান কর্তৃপক্ষ যখন তাদেরকে বিষয়টা জানিয়েছেন তখনই তারা আবার ফিরে গেছেন। এবং এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যগামী ছাড়াও অন্যান্য যে ফ্লাইটগুলো আছে অন্যান্য অঞ্চলে সেই ফ্লাইটগুলো যাচ্ছে, সেগুলো আমরা দেখছি, যাত্রীরা যাচ্ছেন আসছেন। এখানে আমরা বেশ কিছু বিদেশি নাগরিককেও দেখেছি, তারাও অপেক্ষা করছেন তাদের দেশে যাওয়ার জন্য। একজন চাইনিজ নাগরিক ছিল, তার সাথে কথা হয়েছে, যদিও বা তারা একটু শঙ্কিত এই যে হামলার ঘটনাগুলো হচ্ছে। তারা বলছেন যে যেটা আকাশপথে তারা বিমানে থাকবে সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর কোনো সুযোগ থাকে না, তো কিভাবে হবে, কোন রুটে তারা যাবে, এটা যদি ফ্লাইট কর্তৃপক্ষ একটু নিরাপত্তা অবলম্বন করে তাহলে তাদের সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা একটু নিশ্চিত হয়। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যাত্রীদের ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে এই তথ্যটা জানিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো তথ্য থাকে যে কোনো ফ্লাইট বাতিল হবে বা সেগুলো আবার পুনরায় চালু হবে, সেটা হলেও তারা কিন্তু যাত্রীদের জানিয়ে দেবে। বলতে গেলে যে এই এয়ারপোর্টে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্টে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুবায়েদ আপনাকে।